আজকে আমি এই যে দেখেন পেঁয়াজ পাতাগুলোর আমি পকোড়ি বানাবো। সঙ্গে আমি এই যে নিচে পেঁয়াজগুলো আছে সেগুলোকেও দিয়ে দিব। এখানে আছে চালের গুঁড়া, এখানে আছে বেসন, লবণ, হলুদ, এই যে লঙ্কার গুঁড়া, এই যে কাঁচা লঙ্কাগুলো আমি কুচি কুচি করে কেটে নেব। এখন আমি পেঁয়াজ পাতাগুলোর পকোড়ি কীভাবে বানাবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন পেঁয়াজ পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সঙ্গে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, এই যে কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি, সঙ্গে আমি দেখাই নেই এই যে সিদ্ধ করে নিয়েছি আলুটাও দিব। এই যে এভাবে করে এখানে দিয়ে দিব হলো কি এই যে চালের গুঁড়া, এই যে দিয়ে দিব বেসন, দিয়ে দিচ্ছি এই যে লঙ্কার গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব লবণ, দিয়ে এখন ভালো করে আমি মেখে নিব। এই যে অল্পটুকু জল দিব, যেটুকু লাগবে সেটাই দিব। এই যে দেখেন আমি কি সুন্দর করে মেখে নিয়েছি, জল আর আমার লাগে নেই, ওইটুকু জলেই কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখেন এখন আমি পকোড়িগুলো কিভাবে বানাবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যে কড়াইতে দেখেন সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই যে এখন পেঁয়াজ পাতাগুলো এই যে এইভাবে আমি দিয়ে দেব। এই যে দেখেন এভাবে করে সবগুলো এখন আমি বানিয়ে নেব। এই যে দেখেন পেঁয়াজ পাতা পকোড়িগুলো আমি উঠিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি স্টিমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। আমার এই পেঁয়াজ পাতা পকোড়ির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন কি সুন্দর হচ্ছে। এই যে দেখেন পেঁয়াজ পাতার পকোড়িগুলো আমাদের কি সুন্দর হয়েছে। আমি এখন এগুলোকে নামিয়ে দেব। এই যে দেখেন পকোড়িগুলো আপনারা সস দিয়েও খেতে পারবেন।